একটা সময় আর কি সে আমার বেকার বইলে সে চলে গেছিল, ঠিক আছে, কিন্তু তার জন্যই আমি বেকার বেকার হয়েছিলাম। আমি চাকরি করতাম ভালো একটা পজিশনে। 2022 সালে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম। ওই সময় আমার স্যালারি ছিল 25,000 টাকা। পরে সে বলতো যে তুমি চাকরি করো, দূরে থাকো, আমার থাকতে সমস্যা হয়, তুমি চলে আসো। পরে আমি চলে গেছি। চলে যাওয়ার পর পরবর্তীতে সে বলতে আসে তুমি বেকার, তোমার আমার ফ্যামিলি পছন্দ করবে না, এইসব অজুহাত দেখা তারপর সে চলে যায়। একটা সময় পরবর্তীতে 3 মাস পর তার সাথে যোগাযোগ হয়। সে নিজে ইচ্ছে যোগাযোগ করে। তো তার একটা নজর দেখার জন্য, মানে তার চাচার সাথে কথা হয়েছিল, কিন্তু তার সাথে একটা নজর দেখবো এই জন্য তার চাচার সাথে 10,000 টাকা কন্ট্যাক্ট হয়েছে। পরে আমি 10,000 টাকা তারে দিছি। দেওয়ার পর তারপর আমি একটা নজর দেখতে পারছি। দেখা করার জন্য তার কাছে তারা টাকা দিতে হয়েছে 10,000। 10,000 টাকা দিতে হয়েছে। যে কাকাই বলছে যে যদি দেখতো আমার 10,000 টাকা দিতে হবে, তাহলে তুমি দেখা করতে পারবা। তারপর আমি 10,000 টাকা দিছি। তারপর দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর দেখা হয়েছে। তার জন্য বললাম না যে মায়া সারা জীবনই থাকবে আমার। তার জন্য ভালোবাসা সব সময় থাকবে। তার ওই যে জায়গাটা আর কখনো কেউ নিতে পারবে না। হয়তো আমার লাইফে বিয়ের পর অন্য একজন আসবে, ঠিক আছে, কিন্তু তার জায়গাটা ওই জায়গায় থাকবো, খালি থাকবো। ওই জায়গাটা কেউ পূরণ করতে পারবে না কোনোদিন। একটা সময় তারে হারানোর পর আমি মানে নিজেকে আর মানায় নিতে পারতেছিলাম না। পরবর্তীতে দেখা যায় আমি 31st নাইট 2023 সালে ওই দিনকে আমি ঘুমের ওষুধ খাই। খাওয়ার পর আমি অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপর আমার মেডিকেল আমি ভর্তি ছিলাম। আমি প্রায় 3 মাস যাবৎ ঠিক মতন চোখে দেখি নাই, মানে কথাবার্তা বলতে পারি না ঠিক মতন, মানে একটা মেন্টালি অসুস্থ হয়ে গেছিলাম। মানে ওই শোক আর সহ্য করতে পারি না। পরে আস্তে আস্তে আল্লাহর রহমতে, বাবা মার দোয়ায় আস্তে আস্তে ওই পথ থেকে আস্তে আস্তে বের হয়ে আসছি।